অফিসার দেখেছেন কতক্ষণ হলো? আমি তো বলেছি যে ও পালিয়ে যাবে, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। আর একটু অপেক্ষা করুন না। নিয়ে এসো, ভিতরে নিয়ে এসো। ওয়ালাইকুম আসসালাম। জি, বসুন প্লিজ। বসুন। আপনার পরিচয়? আমি ডাক্তার শহীদ, বিসিএস হেলথ। দিস ইজ মাই ভিজিটিং কার্ড। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর, এই ছেলে আপনার কে হয়? ও কি কেউ আপনার রক্তের সম্পর্ক হয়? সরি, আসলে রক্তের সম্পর্কের কেউ না, পরিচয় দেওয়ার মতো ওরকম কিছু নেই। তাহলে আপনি কেন এসেছেন? অফিসার ওর জন্য একজন জিম্মাদার আনতে বলেছিল। আপনি আবার বলছেন যে আপনার রক্তের কেউ হয় না, তাহলে কেন এসেছেন? হাবু কি আপনাকে বলেছে ও যে অপকর্ম করেছে তার সমস্ত দায় দায়িত্ব নেওয়ার জন্য একজন জিম্মাদারকে দরকার? জি বলেছে, আর পুরো ব্যাপারটা আমার জান। তারপরও আপনি ওর জিম্মাদার হওয়ার জন্য চলে এসেছেন কেন? সত্যি কথা বলতে, হাবুর মতো একটা ছেলের দায় দায়িত্ব যদি আমি নিতে পারি, তার বিপদ আপদে যদি আমি থাকতে পারি, তার জিম্মাদার যদি আমি হতে পারি, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। ডাক্তার সাহেব, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না, একটু ক্লিয়ার করে বলবেন উনি আসলে কে? দেখুন অফিসার, হাবু আমাদের গ্রামের এমন একটি ছেলে যাকে ছোট বড় সবাই খুব পছন্দ করে, ইনফ্যাক্ট ভালোবাসে। সে এতটা ব্রিলিয়ান্ট ছেলে, বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি এবং এসএসসিতে সে প্রথম হয়েছে। তার ফলাফলে খুশি হয়ে অস্ট্রেলিয়ার এনএসডব্লিউ বিশ্ববিখ্যাত যে বিশ্ববিদ্যালয়, নিশ্চয় নাম শুনেছেন, সে বিশ্ববিদ্যালয়ে সে স্কলারশিপের সুযোগ পায় এবং সে বিশ্ববিদ্যালয়ের সর্বকালের ফলাফলের রেকর্ড ভঙ্গ করে সে প্রথম হয়েছে। ইনফ্যাক্ট হাবুকে ফ্যাকাল্টির মেম্বার হিসেবে জয়েন করার জন্য অফার করেছে, কিন্তু হাবু তা করেনি। কেন জানেন? কারণ হাবু হৃদয়ের তার দেশ, তার গ্রাম, তার গ্রামের মানুষ, তাদের প্রতি তার অগাধ ভালো। হাবু গ্রামের কৃষকদের মাঝে এক ধরনের বিপ্লব ঘটিয়েছে। এই হাবুর কারণে গ্রামের কৃষকরা তারা স্বাবলম্বী হয়েছে, গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, নিপীড়িত নির্যাতিত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আপনাদেরকে আরেকটা কথা বল, আমাদের গ্রামের যেসব মানুষগুলো মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হাত পেতে মানুষের করুণা অনুকম্পা পেয়ে বেঁচেছিল, তারা এখন প্রতিষ্ঠিত। কেন প্রতিষ্ঠিত জানেন? এই হাবুদের মতো মানুষদের জন্য। হাবু চেষ্টা করলে আমার মতো একজন বড় বিশেষ ক্যাডার হতে পারত, কিন্তু হাবু সেটা চায়নি। আমার বিশ্বাস হাবু যদি বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করত, আমার চেয়ে ভালো ফলাফল করত। তাই নাকি? তা আপনি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেননি কেন? টানে নাই, মন টানে নাই কখনো। বিসিএসে আমি কিরভিন্ন অংশগ্রহণ করব? এর চেয়ে অনেক ভালো অফারই তো মোর দ্বারে ছেলে। দেখেন অফিসার, অনেক গরিব ঘর দিয়ে আমি আইছি। এই যে ভাইয়াকে দেখতে আছেন, ওনাকেও দান দক্ষিণায় আমি পড়ালেখা করিয়ে বড় হয়েছি। আমি দেখছি
একটা গরিব ঘরের সন্তান রে এই সমাজ কেমন করিয়া ট্রিট করে। আমার মা যেকালে বাচ্চা ছিল, আমার মা আমার কইয়া গেছে, বাপ নিজের জীবন শুধু নিজের না, মানুষের লিগে কিছু করার চেষ্টা করবা। আমি যেদিন অস্ট্রেলিয়াতে ফেরত আইছি এই নিয়তে আইছি, হে আল্লাহ তুমি আমার কবুল করিও মোর দেশের লইগিয়া, কারণ দেশটা দিন দিন মেধা শূন্য হইয়া যাইতে আছে। বিসিএস এ যদি আমি অংশগ্রহণ করতাম, আমি আমার মতো করিয়া করতে পারতাম না। আমার চলতো হইতো বিভিন্ন আইন, বিভিন্ন কানুনের মধ্যে দিয়া, অনেক আতাইয়ে পড়তো আমার উপরে। আমি চাইছি আমার গ্রাম দিয়া শুরু করবো, যারা আমার কোলে কান্দে নেছে। অফিসার আপনার দাওয়াত রইল মৌ গ্রামে, আপনি যাইয়া দেখবেন। আজকে খালেক কাকু মানুষের কাছে হাত পাতে না, কাঞ্চন বিড়া বেচ্চা বিদেশ যায় না। তিথি একটা মাইয়া যার বিয়ে হইয়া যাওয়ার কথা, হে এখন ব্যারিস্টারি পড়তে লন্ডন যাইতে আছে। ওই যে আমাদের হুদা স্যারের মেয়ে তিথি। হয় ভাইয়া, তিথি যে কোনো সময় চলিয়ে যাইবে। তো এই যে অর্জনগুলি, এইটা কোনো বিসিএস আমার দিতে পারতে না, কোনো টাকা আমার দিতে পারতে না, কোনো অর্থ সম্পদ দিয়েও এটা সম্ভব না। আর এই যে মারজান ওনার মেয়ে সব ছাড়িয়ে গেছে এই সুখের আশায়, যে নিজে না সবাইরে লইয়া ভালো থাকতে হইবে, সবাইরে লইয়াই ঘরতে হইবে বাংলাদেশ। এর পিনে আমি বিশেষ দেই নেই। শুনলে, সবই তো শুনলে। আবু কখনো নিজের জন্য ভাবে, নিজে কিনেও কখনো ভাবেনি। সে ছোট্টবেলা থেকে আমি তাকে দেখেছি। আপনারা শুনে অবাক হবেন যে স্কুলে কারো সাহায্যের জন্য যখন কেউ আসতো, সবার আগে ওই হাবুই কিন্তু এগিয়ে যেত, ওই দায়িত্বটা নিত, ওই নিজে কেশের হতো, সবার দ্বারা দ্বারে গিয়ে টাকা তোলার দায়িত্বটা ও নিত। আমি এই যে আমাকে দেখুন, আমি শহরে বড় হসপিটালে আছি, বিসিএস ক্যাডার হয়েছি, ডাক্তার হয়েছি, আমি তো কখনো আমার গ্রামে যাচ্ছি না, আমার গ্রামের মানুষের জন্য কিছুই করতে পারছি না। যা কিছু করার হাবুই করছে। আসলে হাবু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের গ্রামের রত্ন। আপনার কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। আপনার সঙ্গে পরিচিত হতে পেরে আমার বেশ ভালো লাগছে। আশ্চর্য, একটা ক্রিমিনালকে আপনি সাধুবাদ জানাচ্ছেন? জি, সাধুবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি জানেন স্যার? একজন যোগ্য এবং সম্মানিত মানুষকে সম্মান জানাতে পারাটা আমি আবার কাজের অংশ বলে মনে করি। ডক্টর, অনেক লেকচার হয়েছে, এখন আপনার লেকচার বন্ধ করুন। আপনি কি হাবুর জিম্মাদার হতে রাজি আছেন? জি। দেখুন, আমার মেয়ের যদি কিছু হয়, সমস্ত দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কোনো অসুবিধা নেই। আবুর মতো মানুষের বিপদে আপদে তার পাশে থাকতে পারলে, তার জিম্মাদার হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তো ডাক্তার সাহেব, যেহেতু চৌধুরী সাহেব ওনার নামে অভিযোগ দায়ের করেছেন, সেহেতু উনি এখন থেকে আপনার জিম্মায় থাকবে। কোনো কারণে কখনো যদি হাবুকে খুঁজে না পাওয়া যায়, তাহলে কিন্তু তার সমস্ত দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। শিওর, আমার কোনো দায় দায়িত্ব নিতে আমার কোনো অসুবিধা নেই। আপনি কোনো ফর্মালিটিস থাকলে বলতে পারেন, আমি সেটা সাইন করে দিচ্ছি। তাহলে কষ্ট করে আপনাকে যে একটু থানায় যেতে হবে আমার সঙ্গে, সেখানে আমরা পেপারস রেডি করে সেখানে আপনার সিগনেচারটা নিয়ে নেব। শিওর, চলুন চলুন। আসুন চলো। চৌধুরী সাহেব, সালাম। আসি। থ্যাংক ইউ। ভালো থাকবেন। চলো।
দাঁড়িয়ে আছিস কেন? ওর রুম থেকে ওর ব্যাগটা নিয়ে দিয়ে দে, চা।